আসসালামু আলাইকুম। আছি দিনাজপুরের একটি লিচু বাগানে। এই দেখতে পাচ্ছেন লিচু গাছগুলো প্রচণ্ড পরিমাণে লিচু ধরেছে। যাই হোক, আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে লিচু বাগানের মধ্যে কত বড় বড় সাপ থাকে আর কি। তো সাপ তো এখন সামনে নাই, কিন্তু সাপের একটি খোলস দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এইখান থেকে শুরু হয়েছে, এই যে সাপের খোলসটা দেখেন কত বড়, কমপক্ষে 6 ফিট 6 ফিট হবে এই সাপের যে দৈর্ঘ্যটা, এবং দেখেন কি পরিমাণ মোটা। এই যে এই পর্যন্ত সাপের গলাটা ছিল হয়তো, এরপরে যে মাথা বা এই মাথার পরের যে অংশগুলো এগুলো হচ্ছে এখানে খুলে আর কি রেখে গেছে, খোলস পাল্টাইছে আর কি। তো স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করলাম যে সাপটার নাম কি। তো এরা স্থানীয় ভাষায় এই সাপটার নাম বলা হচ্ছে গোমা সাপ বা গোখরা সাপও এটা মেবি আর কি, সেই সাপটা। তো আপনাদেরকে দেখাই একটু যে সাপটা কত বড়। এই যে আমার পা দেখতে পাচ্ছেন, এই পাড় থেকে এই যে পাড়া দিলাম এটা একটুখানি, তারপর আবার পুরো পা দিলাম, এইটা হচ্ছে এতখানি, মানে 6 ফিটের কম না আর কি সাপটার দৈর্ঘ্য। যাই হোক, উত্তরবঙ্গে যারা এই যে লিচু বাগানের মধ্যে বা আম বাগানের মধ্যে কাজ করেন, তারা এই সবের সাথে অভিজ্ঞতা আছে আর কি, বিভিন্ন যে সাপগুলো তারা দেখেন। কালকেও একটা জ্যান্ত সাপ আমরা এই যে কাজ করতে এসে এখানে পেয়েছিলাম, একটু পিছনে আর কি। তো ওনারা মারার চেষ্টা করছিল, পরে সাপটা পালাই গেছে আর কি। তো সবাইকে ধন্যবাদ এই সাপটার খোলসটা দেখানোর জন্য মূলত ভিডিওটি করা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।